এখন শিক্ষামন্ত্রী নিয়ে অনেক কথা হয়েছে, আমি একটু কথা বলতে চাই সালেউদ্দিন, আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রসেসের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়, যেমন ধরেন এই যে প্রশ্নপত্র নিয়ে আমরা কথা বলছি, সেখানে তো আসলে রাইট পারসনকে রাইট জায়গায় প্রেস করতে না পারলে সংকটগুলো হবেই। শিক্ষামন্ত্রী তো নিজে প্রশ্নপত্র তৈরি করেননি, কিন্তু যে ব্যক্তিটি করছে তিনি আসলে কে, কখন থেকে কাজ করছেন, কিভাবে করছেন, কেমন পারফরমেন্স করছেন, এই ইভ্যালুয়েশনের দায়িত্ব কিন্তু আসলে এই সিস্টেমেরই পড়ে, তাই না? সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে পরিবর্তনগুলো কেন হচ্ছে না যে জায়গায় প্রত্যাশিত? ধন্যবাদ, আপনি ভালোই বলছেন যে শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন না, শিক্ষামন্ত্রী প্রশ্ন দেখেন না। পরীক্ষার যে কাঠামো এটা তার দেখা নিষিদ্ধ, কারণ সিলেক্টিভ কিছু লোক ছাড়া প্রশ্ন দেখতে পারবে না কেউ। ফলে এটা একটু কঠিন ছিল বিষয়টা। তো কিন্তু ভুল প্রশ্ন চিরকালই ছিল, কম আর বেশি। ভুলের সংশোধনের প্রক্রিয়া আছে, এটা আজকেই প্রথম বাংলাদেশে ভুল না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই ভুলে ভরা। যেমন আমি একটা উদাহরণ দিই, একজন সচিব আক্ষেপ করে বলছিলেন আমি এমএ পাস, আমার পিএস এমএ পাস, আমার এপিএস এমএ পাস, আমার কম্পিউটার অপারেটর এমএ পাস, আমার পিওনো এমএ পাস। এ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমি শুধু অস্ট্রেলিয়া সম্পর্কে আমার যাতায়াত, আপনি ভালো বলছেন, ওটা যা এমপি ইন্টারমিডিয়েট পাস বা মন্ত্রী ইন্টারমিডিয়েট পাস, কিন্তু বাকি সব এমএ পাস, এরকম। আচ্ছা, হ্যাঁ এটা আছে, এটা আছে। আমি ধরেন অস্ট্রেলিয়া সামান্য যাতায়াত আছে, ওখানে শতকরা 5 ভাগ লোক উচ্চশিক্ষায় পড়ালেখা করে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা সকলকেই নিতে হয়। শিক্ষা শুধু আমরা যেরকম ইতিহাস পড়ি, বাংলা পড়ি, বাংলাদেশের লাখ লাখ ছেলে ইতিহাস বাংলা পড়তেছে, খুব অল্প লোকের ইতিহাস আর বাংলা পড়বে, বুঝছেন? সমাজে সবগুলা বিষয়ের দরকার আছে, কিন্তু আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাই গলত, তাহলে প্রশ্ন কিছু গলত থাকবেই। এই বললেই আমরা আছি, আমরা বাংলাদেশকে একটা মহা উন্নত সভ্য দেশ বানাই না। এই গলত থেকে মুক্তি পেতে হলে তো সরকারকেই আসলে এখন দায়িত্ব নিতে হবে এবং উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে। সেটা আমি আগে বলছি, দাবির প্রক্রিয়াগুলো যখন শুরু হয়েছিল আন্দোলন, এটা যৌক্তিক ছিল। এখন কি অযৌক্তিক? আমি বলি অযৌক্তিক, কারণ তাদের প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করা হয়েছে, প্রত্যেকটা দাবি নিষ্পত্তি করা হয়েছে। কিভাবে নিষ্পত্তি করেছে জীবন একটু আগে বলছে, কিন্তু আমি মনে করি আরেকটু নিষ্পত্তি করে দেওয়া উচিত। প্রায় সবগুলাই নিষ্পত্তি হয়েছে। এখন যদি তারা বলে পদত্যাগের দাবি, হ্যাঁ, তাহলে এইটা অনেক প্রশ্ন দিবে, সবাই কি মানে কিনা, পদত্যাগের দাবি কার আছে। হ্যাঁ, আর মঞ্জু ভাই যেটা বলছেন যে ষড়যন্ত্র সবকিছু দেখতে নাই, কথা সঠিক বলেছেন, সবকিছু ষড়যন্ত্র দেখতে নাই, কিন্তু আমি তো সাংবাদিক, আমার চোখ সবটাই আছে। আমি এখানে দেখি আন্দোলনটাকে কোথায় নিয়ে যাবে, তাদের কি উদ্দেশ্য, এগুলো আমাকে দেখতে হয়, আমি সেটা দেখি। এবং এখানে আমি দেখি নির্দোষ ছাত্ররাও আছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য ক্ষুব্ধ ছাত্ররাও আছে, ষড়যন্ত্রকারীরাও আছে। মঞ্জু ভাই দেখতে না সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখছি আমি তো বলেছি জামাত আওয়ামী লীগ একসাথে এখন আপনি কিন্তু এটা খেয়াল করেন নাই, আমি কিন্তু বলেছি যেখানে নানা ধরনের লোক ঢুকে পড়ছে, ওভারঅলটাকে যদি ষড়যন্ত্র বলেন তাহলে আপনার ভুল মিসরিডিং, ওটাই বলেছি আমি। না, আমি বলি না ওভারঅল, আমরা এই কথাটা বললাম তো। এখন আমি বলি নিষ্পত্তি করেছে একটা জিনিস আর নতুন করে উত্থাপিত হয়েছে, আমি দেখলাম ছাত্রীদের, কারণ ওদের দাবিগুলো তো আমরা দেখি। ছাত্রীদের একজন বলছে পদার্থবিজ্ঞান 2টি প্রশ্নে ভুল হয়েছে, পূর্ণ মার্ক দেওয়া হবে, যে প্রশ্নের উত্তর দেয় না তার কি হবে? এগুলো জটিল ইস্যু আছে তো আছে, এইগুলা নিষ্পত্তি করার দরকার, যেন কারো শঙ্কা না থাকে এই সরকার আইসা সবাই গণ আরে ফেল করে দিয়া আওয়ামী লীগকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করবে যে সরকার যেটা বলেছেন 2টা প্রশ্নের পূর্ণ মার্ক দিয়ে দিবে। এখন দেওয়া না দেওয়া কি সবার জন্য? আমার ধারণা কিন্তু দাবি শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে আবার পরীক্ষার সুযোগ দিতে হবে। আমি বলি যে এগুলোর জন্য একটা গাইডলাইন দরকার, যে পরীক্ষায় আবার পরীক্ষার সুযোগ দিতে হবে এবং যে পরীক্ষায় নাম্বার বেশি থাকবে সেটা গ্র্যান্ট করতে হবে। না, এটা আজকে দাবি তুলেছে, এইটা তো সঠিক আমি মনে করি। না, ঠিক আছে, আমি যদি জীবনে 2টি পরীক্ষা দেই একই বিষয়ের উপরে, আমার
যেটাতে আমি সর্বোচ্চ পাবো এটাই দিতে হবে, এটি নিয়ম। আচ্ছা, আমাকে শেষ করে দিতে হবে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিক, সবকিছুই ঠিক আছে। শিক্ষামন্ত্রী বা শিক্ষা না, আমি সব সরকার যে দাবি, আমি এখনো তাদের কোনো মূল দাবি কোথা থেকে আসছে, সেটা আপনি কিভাবে বুঝতে পারছেন না। সুসংগঠিতভাবে আসছে এটা জানি না। কিন্তু এই যে আমি যে মনে করি গার্ড ওদের থাকতে কিছু পারবে না, বক্তব্য- এটা নিয়ে আমার আমি মনে করি ওদের কিছু বক্তব্য অত্যন্ত যৌক্তিক, কিছু বক্তব্য অত্যন্ত অযৌক্তিক। তো এখানে নানান ধরনের লোক আছে, তো এইগুলো আমার একটা কাছে মনে হয় না সব শিক্ষার্থী এই দাবির সাথে একমত, সেটা আমার মনে হয় না। সরকারকে অভিভাবকের সরকার হিসাবে না, অভিভাবকের দায়িত্ব নিয়া শেষ করে মায়া দিতে হবে। মমতা আসলে দিয়ে আমাদের ছাত্রদের দেশে সাথে কি বসে হয়, আমরা আমাদের দেশে একদমই তাই সার্টিফিকেট চাই, দাবি আমরা বের হচ্ছে। সেটাই আসলে চাই। শিক্ষা শুধু প্রপার শিক্ষাটা হচ্ছে না। সার্টিফিকেট সত্যিকার না, অর্থে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এটা একাধারে শুধু সেই সার্টিফিকেট পরিবর্তনটা সরকারকে করতে হবে। আমরা আশা করি যে সরকার সেই কাজটা খুবই দ্রুত শুরু করবে। শিক্ষার মান পরিবর্তনের কথা আমরা শুনছি, কাঠামো পরিবর্তনের কথা শুনছি, সেই দায়িত্বটা সরকার দ্রুতই পালন করবে।